বাবা তুমি কি সমস্যার জন্য আসছো? ভাত খাওয়ার সময় কিছু চাবাতে পারি না, এই সাইডে সব ব্যথা করে, চাবালে এই শরীর সব ব্যথা করে, কানের ভিতর মানে সাইডে কানের ভিতরে এবং কান এবং এই চোয়াল সহকার ব্যথা ব্যথা করে। করে হ্যাঁ, কখন? ভাত খাওয়ার ভাত সময় খাওয়ার সময়। এবং ভাত খাওয়ার পরে। হ্যাঁ, এইটাই তোমার কষ্ট, হ্যাঁ, এর জন্য আসছে এই তো? হ্যাঁ, কি দিদি, আমার বাবুর এই সমস্যা তো? হ্যাঁ, বাবুর কি সমস্যা বলেন আপনি একটু। এই যে কিছু খেতে পারে না, এই ধরে ব্যথা। খেতে গেলে খুব কষ্ট হয় ওর। মানে খাওয়ার সময় খুব খাওয়ার কষ্ট সময় হয়, কষ্ট চাবাই হয়। খেতে পারে না। কিছু খেতে পারে না ভালো কিছু। এর জন্য খুব মানসিক কষ্টে আছেন কষ্ট, আপনারা, এই তো? হ্যাঁ। তাই তো বাবা? হ্যাঁ। বন্ধুরা, আমার বাবার এই সমস্যা নিয়ে আসছে ও। তো আমি এখন আছি হচ্ছে সুন্দরবন কয়রাতে আছি। তো আমার বাবাকে আমি এখন দেখে দিলাম, ওর আমি নাক পরীক্ষা করলাম, গাল পরীক্ষা করলাম, কান পরীক্ষা করলাম, চোখ পরীক্ষা করলাম। তো আমি যখন কান পরীক্ষা করলাম তখন সব পরীক্ষা আমি নর্মাল পাইলাম, কিন্তু কান পরীক্ষা করে কি দেখতে পেলাম দিদি? একটা ছিদ্র। একটা ছিদ্র দেখতে পেলাম। আপনারও কান আমি পরীক্ষা করেছি। হ্যাঁ, আমার আপনারটায় কান কোনো সমস্যা আছে? না, আমারটা সমস্যা। আপনারটায় কোনো সমস্যা নাই, কিন্তু আমার বাবার বাম কানে কোনো সমস্যা আছে? না, তোমার কোন কানে সমস্যা বাবা? ডাইন কানে। ডাইন কানে সমস্যা। তো ডাইন কানে তুমি স্পষ্ট দেখতে পারছো তোমার ছিদ্রটা? হ্যাঁ, আমি দেখাই দিয়েছি। হ্যাঁ। মার কানে ছিদ্র আছে নাকি? না। শুধু তোমারটাই আছে, তাই তো? আচ্ছা বন্ধুরা, আমাদের এই কানের ভিতরে যে ছিদ্র হয়, টেম্পেনিক মেমব্রেন পারফোরেশন, এটা আমাদের কিন্তু অপারেশনের কেস। আমি বলেছি দিদি, হ্যাঁ, বাবু আসার সাথে সাথে আমি কিন্তু বলেছি, তাই না? হ্যাঁ, হ্যাঁ। আপনি কি ফোন করে বলেছেন আমার এই বাবুর এই সমস্যা না, না, বলেছেন? না। আমি বাবুকে দেখে এবং ওর যে সমস্যা, এই কথা শুনে আমি বলেছি যে বাবুর হ্যাঁ, এই সমস্যা হতে পারে। এরপর আমি পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম যে সত্যিই এই সমস্যা হয়েছে। হ্যাঁ, মানে আমাদের এই সমস্যাগুলো হয়ে থাকে বন্ধুরা। আমার এই বাবু যে সমস্যা নিয়ে আসছে, যে খাইতে গেলে সে গলা ব্যথা করে এবং তার কান ব্যথা কান করে ব্যথা করে। এবং চোয়াল ব্যথা করে, তাই না বাবা? জি। এই খাওয়ার সময় ব্যথা করে, খাওয়ার পরও ব্যথা করে, এই তো সমস্যা। হ্যাঁ। আর স্নান করার পরে কি হয় বাবা বলছো? সন্ধ্যার সময় কান হচ্ছে দম ধরে থাকে। দম উ ধরে করে থাকে, ব্যথা, উ শব্দ হয়। করে, উ করে, মানে কেমন যেন হ্যাঁ, বিদিকিস্ত একটা শব্দ হয় ভিতরে, না? হ্যাঁ। মানে টন টন পন পন এরকম হুম, করে বাজে, তাই তো? তো এটাকে আমরা বলতে পারি আমাদের টেম্পেনিক মেমব্রেন পারফোরেশনের জন্য এটা আমাদের হয়েছে। এছাড়া এটা কেন হয়েছে বাবা আরও জানো? তোমার আমি কি বলেছি, তোমার কানের পেছনে একটা হাড় আছে হ্যাঁ, আমাদের, না? হ্যাঁ। এবং আমাদের এই চোয়ালের একটা হাড় আছে। জি। এই দুটো হাড়ের যে একটা জয়েন্ট, এই জয়েন্টের কি নাম বলেছি বলো তো বাবা? টেম্প্রো ম্যান্ডিবুলার জয়েন। জয়েন্ট, তাই না? হ্যাঁ, এই টেম্প্রো ম্যান্ডিবুলার জয়েন্ট, এই জয়েন্ট এর এখান দিয়ে অনেক নার্ভ গেছে, কিন্তু আমাদের আমাদের এখানে পাঁচ জোড়া নার্ভ বা পাঁচ জোড়া নার্ভ গেছে আমাদের, বিশেষ করে ফেসিয়াল নার্ভ বলা হয়। তো এখানে কিন্তু আরেকটা নার্ভ রয়েছে আমাদের, ক্রানিয়াল নার্ভ। হ্যাঁ, এই নার্ভে যখন প্রেশার পড়ে, হ্যাঁ, কারণ কানের ভিতরে আমাদের তিনটা হাড় আছে দিদি, আমি দেখাই দিচ্ছি না? হ্যাঁ, হ্যাঁ। পরীক্ষা করার সময় দেখাই, আপনারা দেখছেন। তো এখানে আমাদের টেম্পেনিক মেমব্রেনের এখানে আমাদের হাড় আছে তিনটা। হ্যাঁ, তাহলে এখানে তিনটা হাড় কি কি? মেলিয়াস, ইলিয়াস আর ইনকাস, ইনকাস আর স্টাফিস। স্টাফিস। সুন্দর করে দেখা দিয়েছে পরীক্ষা করার সময়, তাই না দিদি? হ্যাঁ, এই হাড়ের এখান দিয়ে কিন্তু আমাদের অনেক নার্ভও রয়েছে। সুতরাং এখানে ক্রানিয়াল নার্ভটা গেছে, এবং যখনই তুমি খাবার খাও তখন এখানে কি উঁচু নিচে হয়, চাপ পড়ে, তাই না? জি। আর তোমাকে যে খাদ্যাভ্যাস বলেছি, সব নিয়মকানুন বলে দিয়েছি, হ্যাঁ, যদি তুমি মেনে না চলো তাহলে তোমার একসময় ক্ষতি হতে পারে, ঠিক আছে জি। বাবা? আরও ক্ষতি হতে পারে। আর আমি বলেছি ইয়ারফোন দিয়ে আর গান শোনা যাবে না। না, আর হ্যাঁ। তোমার এটা হলো কেন তুমি বলো? তোমার এই কি মনে হয়? হেডফোনে গান শোনা, ইয়ারফোনে জোরে সাউন্ড জোরে দিয়ে সাউন্ড গান দিয়ে শোনো, গান না? শোনা। তো বন্ধুরা, যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তারা ইয়ারফোনে শুনেই যে আজকে যে মেডিসিন দিয়েছি এটাই দিবেন তা কিন্তু নয়, কারণ আমাদের রোগের কখনো ট্রিটমেন্ট হয় না, আমাদের রোগীর ট্রিটমেন্ট দিতে হয়। এই বাবুকে দেখে একবারে নম্রভদ্র দিদি, ও একবারে নম্রভদ্র নাকি একটু হ্যাঁ। দুষ্টু টাইপের? আর দুষ্টু খুব টাইপের। নম্রভদ্র না ও? হ্যাঁ। আমি ওকে প্রথম থেকে দেখতেছি খুব নম্রভদ্র, কিন্তু কখনোই পানি খেতে চায় না। বাবা পানি না, খেতে চাও? না, পানি খেতে চায় না, ওর পানি খেতে মনই চায় না। এবং নম্রভদ্র আছে, এবং ও খুব মোটামুটি ব্রেনই ভালো, অনেক ব্রেন ভালো না, মোটামুটি ব্রেন, তাই তো দিদি? মোটামুটি ব্রেন ওর, ভালো ব্রেন নয় এবং প্রচুর খারাপও নয়, মোটামুটি ব্রেনিয়ান স্টুডেন্ট। এবং বাবার বিশেষ করে অল্প কথায় হাসি এবং অল্পতে কান্না করে দেয়। হ্যাঁ, মানে অল্প একটু বেশি কথা বললেও কান্না করে দেয়, অল্প একটু হ্যাঁ, ভালো কথা বললে হেসে গোড়ায় দেয়, এই হ্যাঁ। লক্ষণগুলো আছে। মশলাপাতি ভুনা খাবার খাইলে কি হয় বাবা বলছো? এই সহ্য হয় না নাকি? সহ্য হয় না। ভাল লাগে না, তাই তো? আচ্ছা, এই যে আমি ওর কেসটি লিখেছি আমার বাবার, হ্যাঁ, আমি বাবার কেসটি লিখেছি। বাবার বাড়ি হচ্ছে সাতক্ষীরা। তো আমার নাম কি বাবা তোমার? স্বপ্নদ্বীপ। আপনারা দেখুন যে ওর কানের পর্দা কতটুকু ছিদ্র এবং কতটুকু মানে ছিদ্র নেই, আপনারা এটা দেখে নেন আর কি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন টেম্পেনিক মেমব্রেন পারফোরেশন, অর্থাৎ কানের পর্দার ছিদ্র। আমার এই বাবার কানের পর্দার ছিদ্র, এবং এটা কানের এক পাশে কর্নারে, কি বাবা এই পাশে
বাবার যদি এই পাশে বাম কানটা দেখাই, দেখা যাচ্ছে স্পষ্ট? কোনো ছিদ্র আছে দিদি? না এই কানটা একবারে ক্লিয়ার আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ একবার ওইটা কিন্তু একটা ছিদ্র দেখা দিচ্ছে। হ্যাঁ, এখন যদি আমার দিদির কানটা দেখি সেই ক্ষেত্রে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো ডিফারেন্স আসলে আমাদের কোনটা ছিদ্র এবং কোনটা ছিদ্র না। দিদি দেখতে পাচ্ছেন? হ্যাঁ আপনার কোনো ছিদ্র আছে? না না কোনো ছিদ্র বোঝা যাচ্ছে না, একবারে ক্লিয়ার, ওই জল জল দেখা যাচ্ছে। আমাদের এখানে মেলিয়াস, ইনকাস, স্টাপিস তিনটা হাড় থাকে। হ্যাঁ, ওই দেখছেন ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এবার? কোনো ছিদ্র নেই, সাতাশে একবারে পদ্মাটা কেমন হয়, একবারে পদ্মাটা আমাদের টিস্যুর চাইতে চিকন। দেখছেন এ পাশে যদি আমরা দেখি, এই দেখছেন ওই যে জলের মতো জল জল দেখা যাচ্ছে, একবারে ক্লিয়ার, এখানে কোনো ছিদ্র বা কোনো কিছু নেই। তাহলে আমার বাবার এই পাশটা একবারে ক্লিয়ার। হ্যাঁ দেখো ক্লিয়ার একবারে। এখানে এটা জ্যোতি আছে কিন্তু ওইটাই হলো ছিদ্র আছে। এটা একবার ক্লিয়ার দেখা যাচ্ছে, কোনো ই দেখা, মোবাইলে হয়তো একটু ঘোলা 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 মনে হচ্ছে আমরা যেটাতে ভিডিও করতেছি, কিন্তু এটা ক্লিয়ার। কিন্তু আমার বাবার এইটা, ওইটা বাবার ডাইন পাশেরটা, ডাইন পাশে স্পষ্ট দেখা যাচ্ছে না? হ্যাঁ এটা ছিদ্র স্পষ্ট আমরা, তার মানে আপনার দুটো কান আমরা দুটোই আমরা দেখলাম, এবং আমার বাবার যে কানে সমস্যা ডাইন পাশে সেটা আমরা দেখতেছি একবার স্পষ্ট একটা ছিদ্র দেখাচ্ছেন দিদি। হ্যাঁ হ্যাঁ আর স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি, আর একটু ভালো করে দেখছেন হ্যাঁ ক্লিয়ারলি দেখা। বাবা তোমার কান দেখি রক্ত পড়ে না পুষ পড়ে না জল আসে না কোনো সমস্যা নাই তো? না আচ্ছা বন্ধুরা, আমি একে কিন্তু হাইপেরিকাম দিতে পারতাম, আর্নিকা দিতে পারতাম, আমি আমার বাবুকে সাইলেশিয়া দিতে পারতাম, টিউবারকুলিনাম দিতে পারতাম, আমি এই মেডিসিন দিয়ে ওকে শুরু করতে পারিনি। আমি ওকে আজকে এই উইন্ডফ্লাওয়ার মেডিসিন দিয়ে শুরু করলাম। আর আমাদের তো আসলে বিশেষ করে কজেশন ধরে ওষুধ দিলেই যে কাজ হবে এমন কোনো কথা নয়, টোটালিটি অফ সিমটম ধরে আমাদের রুগীকে ওষুধ দিলে রুগীর রোগ আরোগ্যের পর্যায়ে থাকলে সেটা আরোগ্য হতে পারে। আমি উইন্ডফ্লাওয়ার দিয়ে শুরু করলাম, আমি আশা করি পর্যায়ক্রমে যদি লাগে আমার হাইপেরিকাম দেবো, আমি হাইপেরিকাম, যদি আর্নিকা লাগে আর্নিকা দেবো, যদি রুটা লাগে রুটা দিব, যদি লক্ষণে সেটা আসে লাস্ট ফিনিশিং সাইলেশিয়া আসলে আমি সাইলেশিয়া দিব, কখন কোনটা লাগে আমি অবশ্যই সেটা ফলো আপ দেবো। আমরা আমার এই বাবুকে কি মেডিসিন দিলাম আপনারা ভিডিওটি দেখতে পেলেন, যে তার মায়ের এবং তার মোট 3টা কানের আমি দেখালাম, যে 3টা কানই স্বাভাবিক, মানে আমার এই বাবুর একটা কান স্বাভাবিক বাম পাশেরটা, এবং আমার দিদি ভাইয়েরও 2টা কানই স্বাভাবিক। কিন্তু আমার বাবার কোন কানে সমস্যা বাবা? ডাইন কানে সমস্যা আমি দেখালাম, আপনারা দেখলেন। সুতরাং ভিডিওতে দেখতে পেলেন আমার এই বাবুর টেম্পেনিং মেমব্রেন পারফোরেশনের জন্য আমাদের এটা হতে পারে। আর আমাদের কানের এপাশে কি আছে, কানের পিছন দিকে আমাদের হাড় আছে। হ্যাঁ, হাড়ের জয়েন্ট যেটাকে বলা হয় টেম্প্রোম্যান্ডিবুলার জয়েন্ট, এবং এই জয়েন্টের সাথে কি আছে, ক্রানিয়াল নার্ভ আছে। যখন ভাত চাবায় তখন আমাদের এটা কি হয়, আমাদের ওই নার্ভে প্রেশার পড়ে। ঠিক আছে বাবা? আর এই আমাদের কানের ভিতরে 3টা হাড় আছে, সেটা আমি আগেই বললাম তাই না? ওই 3টা হাড়েও তখন ওটা আমাদের প্রেশার পড়ে, এর কারণে তোমার এই ব্যথাটা করতে পারে। ঠিক আছে বাবা? যে কথাগুলো বলেছি, নিয়ম বলেছি, সবগুলো মানতে হবে। ঠিক আছে? মনে আছে সব নিয়মকানুন? আচ্ছা ঠিক আছে, এগুলো মেনে চললে আশা করি তোমার এটা অপারেশনের কেস, কারণ এটা অপারেশন করবে কারা? যারা নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার। হ্যাঁ, এরাই কিন্তু এটা করবে, অর্থাৎ ইএনটি ডাক্তার। ঠিক আছে দিদি, আমি বলে দিয়েছি না প্রথমেই, আপনারা আসার সাথেই বলেছি এটা কিন্তু অপারেশনের কেস। তারপরে হোমিওপ্যাথি ওষুধ খাইলে ধৈর্য ধরে আমি আশা করি এসব সমস্যা ভালো হবে। আর আমি ভিডিও করে দেখানোর একটা উদ্দেশ্য, আমি দ্বিতীয়বার তৃতীয়বার দেখাবো, যখন এই বাবুর পর্দা পুরো বন্ধ হয়ে যাবে, ভালো হয়ে যাবে, আমি বাবুকে দেখাবো, এবং আপনারা দেখবেন এটা আস্তে আস্তে ভালো হয়। ঠিক আছে? আর আমার জুনিয়র ভাই বোনেরা এবং যারা আমার হোমিও বন্ধুরা আছেন, ডাক্তার বন্ধুরা এবং আমার স্যারেরা আছেন, আপনারা সবসময় আমাকে দেখেন যে আমি মানে যে ভিডিওটা করি এবং সেটারই ফলো আপ দেই, যে এই বাবুর, এই রকমের বাবুর অনেকেরই কানের পর্দা ছিদ্র ছিল, এখন সেটা ছিদ্র নেই, আপনারা অনেকেই দেখেছেন। আমি আশা করি আমার এই বাবারও কানের ছিদ্র, যেহেতু এটা অপারেশনের কেস, আমি দেখা যাক আমি এই ওষুধ দিয়ে আমি কতটুকু ভালো রাখতে পারি। আমার বাবাকে আজকে আমি WF দিলাম, WF মানে উইন্ডফ্লাওয়ার 0/2 0/3 দিয়েছি। আজকে 23শে আগস্ট 2026, এই 23শে আগস্ট 2026 আমি আমার বাবুকে দিলাম। আমি সামনের মাসে ফলো আপ দেবো, আমার বাবার যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো কতটুকু ইমপ্রুভ হয় আমি সামনের মাসে দেখাবো। তো আমি বাবাকে কেন দিলাম, যে লক্ষণগুলো আগে বলেছি এবং পাশাপাশি আরেকটু লক্ষণ আমি যোগ করি, সেটা বাবা তুমি প্রচণ্ড গরমে কষ্ট পাও তাই তো, এবং তোমার স্নান করতে অত বেশি মজা লাগে না, তারপরে তুমি গরমকালে মানে স্নান করো, শীতকালে অতটা করতে পছন্দ হয় না, এবং তোমার বিশেষ করে পানি পিপাসা মোটেই নাই তাই তো, পানি পিপাসা মোটেই নাই, তারপরও খাও আর কি জোর করে, একটু ঘুম আছে ভালো ঘুম, এবং তোমার স্বপ্নে কি করে দিদিভাই, একটু স্বপ্নেও চেঁচা ওঠে নাকি? স্বপ্নে ঘুম ঘুম করে চেঁচা ওঠে, আর স্বপ্ন দেখো কি যা মানে যা ভাবো সারাদিন তাই স্বপ্ন, তাই বলছো তো? আচ্ছা
এবং কানে আছে হচ্ছে ওর কানের পর্দা ছিদ্র, যেটা আপনারা ভিডিওতে দেখলেন। এবং আমার বাবার ক্ষুধা বেশি না কম? না, কম। কম। বাবা তুমি যদি মানে যে কোনো বিয়ে বাড়ির খাবার বা অনুষ্ঠান বাড়ির খাবার খাও, তখন কি পেটে সহ্য হয় না সহ্য হয় না? সহ্য হয়। তখন সহ্য করতে পারো হ্যাঁ। নাকি বমি আসে নাকি? না, না তখন কি অল্প খাও নাকি বেশি খেতে পারো? অল্প। অল্প। আর এই মশলাপাতি ভুনা খাবার খাইলে সহ্য হয় না সহ্য হয় না তোমার? সহ্য হয় না। তখন সহ্য করতে পারো না, তাই তো? হ্যাঁ। আচ্ছা, মানে বিয়ে বাড়ির খাবার অনুষ্ঠান বাড়ির খাবার খায় কিন্তু পরিমাণে অল্প খায়, আর বেশি খেলেও সহ্য করতে পারে না মশলা ভুনা, তাই তো বাবা? জি। মশলা ভুনা খাবার আমার বাবা সহ্য করতে পারে না এবং নম্রভদ্র। আর পৃথিবীর সব কিছুতের ভয় আছে, যেমন সাপের ভয় আছে না বাবা? হ্যাঁ। কুকুরের ভয় আছে, হ্যাঁ। আকাশে বিদ্যুৎ চমকানো ভয় আছে, এবং অন্ধকারে ভয় আছে, হ্যাঁ। ভূতের ভয় আছে, হ্যাঁ। ইনজেকশনের ভয় আছে, হ্যাঁ। সব কিছুর ভয় আছে আমার বাবার। এবং আমার বাবার ঘামে কোন জায়গা বলছে বাবা? গলা আর কোথায় ঘামে? গলা আর পিঠ। গলা আর পিঠ ঘামে। এবং আমার বাবার সমস্যা বাড়ালো খাওয়ার পরে, তাই তো বাবা? হ্যাঁ। ভাত খাওয়ার পরে কষ্টটা বাড়ে, মানে ব্যথাটা বেড়ে যায়। হ্যাঁ। কোথায় কোথায় ব্যথা বাড়ে একটু দেখাও, এই হাত দিয়ে দেখাও, সাইডে আর এই সাইডে। ভালো করে দেখাও, আস্তে আস্তে দেখাও। এইখানে এই সাইডে কানের আর পাশে যায় না? এখানে ব্যথা করে এই কানের এখান থেকে শুরু করে আর এই পর্যন্ত, তাই তো? দুই পাশে হ্যাঁ। ব্যথা করে প্রচুর আকারে। মানে ম্যাস্টিকেশন, আমরা যখন চাবাই এটাকে বলা হয় ম্যাস্টিকেশন। হ্যাঁ, এই ম্যাস্টিকেশন আমাদের করতে গেলে তখন ব্যথা করে। আর হলো আমার বাবার বিশেষ করে ঘাড়ে একটু ব্যথা আছে বাবা, হ্যাঁ, একটু ঘাড়ে একটু ব্যথা আছে। আপনারা কেসটি দেখিয়ে নেবেন, আমি লিখেছি, কেসটি দেখে নেবেন। আচ্ছা, তোমার এটা কেন হলো? ফিক্সড কারণ কি বলো তো? তোমার মনে হয় কি কারণে এটা হয়েছে? তোমার ধারণা কি বলো? হেডফোনে গান শোনা। হেডফোনে গান শোনা, গান। মানে হেডফোন কানের ভিতর দিয়ে ভরে দিয়ে তুমি জোরে সাউন্ড দিয়ে গান শোনা, এই তো? জি। তো এর কারণে তোমার এটা হতে পারে বলে হ্যাঁ। ধারণা। বন্ধুরা, যারা আজকে ভিডিওটা দেখতেছেন এবং ডাক্তারবাবুরা ছাড়া যারা আমার এমনি যারা জনসাধারণ আছেন যারা দেখতেছেন, ইয়ারফোনে জোরে মানে সাউন্ড দিয়ে গান শুনলে আমাদের এটা ফেটে যেতে পারে। কারণ এটার পর্দাটা আমি বলেছি একবারে টিস্যুর মতো, টয়লেটে যে টিস্যু এর চাইতেও প্রায় চিকুন। ঠিক আছে দিদি, আমি দেখিয়ে দিছি, একবারে চিকুন। আমরা কানের ভিতরে সেটা দেখতে পেলাম সরাসরি, আপনারাও দেখছেন। যদিও ভিডিওতে অত ক্লিয়ার ওঠে না, সরাসরি যেটা দেখা যায়। তো মাংস কেমন পছন্দ পাবো? ভালো। ভালো। আইসক্রিম, ফ্রিজের পানি টাইন, ঠান্ডা জিনিস অনেক পছন্দ, তাই না? হ্যাঁ। আচ্ছা, বিরিয়ানি পোলাও বেশি পছন্দ, হ্যাঁ। ফাস্ট ফুড ভাজা খাবার বেশি পছন্দ, তাই বলেছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এবং বাবার হলো তোমার বাবার হলো শরীর দুর্বল এবং গ্যাস্ট্রিক আলসার, এর কারণে তোমার বাবার মল দরজাতে একদিন রক্ত পড়েছিল, হ্যাঁ। তাই না দিদি? হ্যাঁ, আচ্ছা, আর দিদির হলো কি হয়েছিল দিদি বলুন? পিত্ত থেকে পাথর পাথরটা অপারেশন করেছেন Operation এবং অ্যাপেন্ডিস অপারেশন। Appendix। আচ্ছা, আর হলো তোমার ভ্রমণ করতে ভালো লাগে বাবা, হ্যাঁ। তাই তো? আর সমস্যা ডাইন পাশে, তাই না? হ্যাঁ। তো রাগ আছে কেমন দিদি বলুন? রাগ আছে কেমন? লাগাচ্ছে ভালো। রাগ আছে ভালো, তাই না? বুঝাইলে রাগটা কমে যায়, আবার মাঝে মাঝে রাগ মাঝে মাঝে রাগ কমতে চায় না, তাই তো? কমতে চায় না। আচ্ছা, ছোট মানুষ এজন্য হয়তো জেদ করে, কিন্তু সভ্যশান্ত মানুষ। এবং বাবার একটু লজ্জা বেশি এবং রাত্রে একা একা হ্যাঁ। হাঁটলে মনে হয় পিছনে কেউ আছে, তাই না বাবা? জি। তো তোমার এই কেসটা যদি আমার জুনিয়র ভাই বোনেরা এবং জনসাধারণ দেখে তাদের মনোবল বাড়ে, এতে কোনো সমস্যা আছে বাবা? না। সমস্যা নেই তো? না। দিদি, এতে কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই তো? যেহেতু এটা অপারেশনের কেস, আপনারা ধৈর্য ধরে ওষুধ খাবেন, আমি হ্যাঁ। দেখাবো আমার বন্ধুদের, এবং আপনারা দেখবেন এটা ভালো হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, কারণ অপারেশনের কেসও হোমিওপ্যাথিতে কিছু কিছু কেস অপারেশন ছাড়া ভালো হয়, হ্যাঁ, সব কেস নয়। আর যেখানে অপারেশন লাগবে সেটা লাগবে। আর আমি তো দেখিয়ে দিছি, এটা একবারে যে সাইকেলের যে লিক হয়, চাকায় লিক, ওই রকমের লিক দেখতে পাইছেন না? হ্যাঁ, কিন্তু হয়তো আমরা কি দেখেছি, মেশিনের মাধ্যমে বড় দেখেছি, মেশিনের মাধ্যমে পড়ে বড় দেখেছি, কিন্তু অত বড় নয়। এটা একবারে সাইকেলের যে চূড়া লিক হয় না, এরকম একটা লিক হয়েছে বাবা, ঠিক আছে? হ্যাঁ। একবার ছোট একটা ছিদ্র, হ্যাঁ। ছিদ্র হলে ভয় করে, হ্যাঁ, ছিদ্র না, এটা বলা যাবে লিক, একবার ছোট্ট একটা ছোট্ট লিক। লিক হয়। আচ্ছা, ঠিক আছে। তো আপনারা কেসটা দেখিয়ে নেবেন। আমি আশা করি সামনের মাসে আমি এই বাবুর ফলো দেবো, দেখা যাক সে কতটুকু ভালো থাকে।